নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জানাজা খাটে রাখা হয়, অর্থাৎ মৃত ব্যক্তিকে যখন খাটে রাখা হয় এবং লোকজন অথবা পুরুষরা এটাকে কাঁধে বহন করে নিয়ে যেতে শুরু করে, তখন ওই ব্যক্তি বলতে থাকে যে তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও। নবী বলেন যে ওই ব্যক্তি যদি নেককার হয়, পরহেজগার হয়, তখন সে বলতে থাকে যে তোমরা তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি বদকার হয়, যদি গুনাহগার হয়, তখন সেই ব্যক্তি বলতে থাকে এটিকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, হায় আমার ধ্বংস, এটিকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ ছাড়া সবাই তার আওয়াজ, তার কান্নার আওয়াজ, তার দুঃখের আওয়াজ শুনতে পায়, কিন্তু কোনো মানুষ তার আওয়াজ শুনতে পায় না। যদি কোনো মানুষ তার আওয়াজ শুনতে পেত, তাহলে সেই মানুষগুলো হুঁশ হারিয়ে ফেলত। এজন্য আমাদের প্রত্যেকের উচিত, কবরের শাস্তি অত্যন্ত কঠিন শাস্তি। আমরা অনেকেই দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যে মানুষগুলো কবরের আযাবকে পর্যন্ত বিশ্বাস করে না, অথচ কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে কবরের আযাব অবশ্যই হবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত যে কবরের আযাবকে ভয় করে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা, যেই পথ আমাদের জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন, সেটা যদি আমরা পালন করি, অবশ্যই দেখা যাবে যে আমরা মুত্তাকি হিসাবে গণ্য হব। আর যদি আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য সুফল রেখে দিয়েছেন। সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটা শেয়ার করে দিবেন।